আগের দিন যদি কিছু কিছু কাজ গুছিয়ে রাখা হয় তাহলে নেক্সট ডেটা ভালো যায়। আসসালামু আলাইকুম, আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি। এখানে কিছু সবজি নিয়ে আসা হয়েছিল, শাক, তারপরে বিলাতি ধনিয়া পাতা বলি আমরা এটা। আর এটা হচ্ছে যে আমি গোড়াগুলো লাগাবো চিন্তা করেছি, তবে যখন আমি একটা পাতাগুলো ছিঁড়েছি তখন না ভুলেই গিয়েছিলাম যে এটা আমি মাটিতে লাগাবো। আর এখানে নিয়ে আসা হয়েছিল ঢেঁড়স, পটল আর হচ্ছে পেঁপে। এই সবজিগুলো আসলে দেখা যায় আমার পরিবারে একটু বেশিই খাওয়া হয়। সাথে ছিল উস্তা আর শসা। উস্তা তো আমরা এই ছোটোগুলোকে উস্তা বলি, আর বড় লম্বা যেগুলো সেগুলোকে হচ্ছে করলা বলি। তো এই তো এখানে আমি সব সবজিগুলো নিয়ে নিচ্ছি, যেগুলো ধুয়ে রাখবো, যেগুলো কেটে রাখার সেগুলো কেটে রাখবো। আর শাক তো অবশ্যই কেটে ধুয়ে বেছে তারপর হচ্ছে ভাপ দিয়ে তারপরে রেখে দেব নেক্সটের জন্য। যদি আগের দিন আমরা এভাবে কিছু কিছু কাজ করে রাখি তাহলে দেখা যায় পরের দিনটা খুব সুন্দরভাবে একজন গৃহিণীর জন্য কাজটা ইজি হয়ে যায়। এদিকে বড় মেয়ে ফুল সাজিয়ে রেখেছে আর ছোট মেয়ে পুতুল সাজিয়ে রেখেছে। এখানে ছোট মেয়ে তার ব্যাসলাইটের উপর পুতুলকে বসিয়ে রেখেছে। বোনকে দেখেছে, এখন সে কি করবে, সে তো আর ওগুলো পারে না, সেও তার পুতুল এনে এখানে সাজিয়ে রেখেছে। আর বড় মেয়ে হচ্ছে যে গাছের থেকে ছাদের থেকে ফুল নিয়ে এসেছিল, এসে আবার এগুলো রেখেছে। তো এখন হচ্ছে যে আমি বলেছিলাম না ধনিয়া পাতার ওই যে গোড়াগুলো একটু মাটিতে পুঁতে রাখবো, আর এই বালতিটা না ছাদে ছিল হাসনা হেনা ফুল গাছের অবস্থা তো বেশি একটা ভালো না, আমি এটাকে বাসায় নিয়ে এসেছি। এই জায়গাটায় না ভালো রোদ আসে, বৃষ্টিও আসে, তো সেজন্য নিয়ে এসেছি। আর ছাদের থেকে যেই কয়টা আসলে বাসায় আনা যায় সেগুলো নিয়ে আসার চেষ্টা করতেছি। তবে রাখাটা একটু টাফ, কারণ আমার দুইটা বারান্দাই ছোট, আর একটা বারান্দায় হচ্ছে একেবারেই রোদ আসে না। তো এখন হচ্ছে যে আমি ধনিয়া পাতাগুলো মাটিতে পুঁতে রাখবো, কিন্তু আমার ধনিয়া পাতাগুলো ছিঁড়ার সময় না একটু খেয়াল ছিল না আমি এটা মাটিতে পুঁতে রাখবো। আর একটু বড় করে রাখলে ভালো হতো, এখন জানি না কি হবে, তারপরে রেখে দিলাম যদি হয়। এখন তো বৃষ্টি হচ্ছে আবার 2 দিন ধরে, যদি বৃষ্টির পানি পেয়ে ভালোভাবে হয়ে যায় তাহলে তো ভালো, না হলে নেক্সট টাইম আবার এনে লাগাবো ইনশাল্লাহ। তো এই তো এখানে কিন্তু আমি এই যে নয়নতারা গাছও অন্য ছাদের একটা ঝুড়িতে অনেক হয়েছে, সেখান থেকে এনে লাগিয়েছি। তারপর হচ্ছে ওই যে বললাম না যেগুলো কেটে রাখার সেগুলো কেটে রাখবো। এই যে ধনিয়া পাতা বেছে তারপরে ধুয়ে রেখেছি, আর হচ্ছে উস্তাটা হচ্ছে ভাজির জন্য কেটেছি, আর যেগুলো আস্ত রেখেছি সেটা হচ্ছে তরকারি দিয়ে রান্না করব। অনেকে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে রান্না করার কথা উস্তা, অনেকেই বলেছে সেভাবে খায় না। আসলে অনেকে খায় না, আবার অনেকে কিন্তু এটা রান্না করে খায়। আসলে এটা যার যারই। আর শাকটা এখন ধুবো না, কারণ আমার হাত কেটে গেছে। এটা না আমি যখনই মানে এটা খুলি তখনই রক্ত বের হয়, বেশ অনেক পরিমাণে কেটে গিয়েছিল, যার কারণে ওই সময় আমি আর ওইটা করিনি। এরপরে হচ্ছে যে একেবারে ওটা তো দুপুরের ফুটেজ ছিল, ওগুলো ওই সময় গুছিয়ে রেখেছিলাম। তারপরে এটা হচ্ছে যে সন্ধ্যার পরের ফুটেজ, যে আমি শাকগুলো ভালোভাবে কেটে তারপরে হচ্ছে যে ভাপ দিয়ে রেখেছিলাম। আর এদিকে হচ্ছে যে 1 কাপ চা বানিয়ে নিয়েছিলাম নিজের জন্য, তারপরে একটু ফটোশ্যুটও করে নিলাম। তো চা তো খেতেই হবে, সেটা সকালে বিকেলে মাঝে মাঝে 2 বেলাও খাই। তারপর হচ্ছে যে এই যে কিছু কাজ থাকে, এই কাজগুলো যদি আমরা রাতেই করে রাখি তাহলে কিন্তু নেক্সট ডে রান্নাটা আমাদের খুব দ্রুত হয়, আর রান্নার সময় অত পেরেশানিতে পড়তে হয় না। যেগুলো রিফিল করার সেগুলো এভাবে আমরা রাতেই রিফিল করে রাখতে পারি। অনেক সময় দেখা যায় যে না ভরে রাখলে যখন রান্না করতে নেই তখন দেওয়ার সময় দেখি যে ওইটা শেষ হয়ে গেছে, তখন দেখা যায় আবার বের করে ভরতে একটু খারাপ লাগে বা সময় অপচয় হয়। আর আমার তো একটু বেশিই হয়, কারণ হচ্ছে যে আমি সকালবেলা অনেক দ্রুত কাজ করি, আর এটা মানে আমার হয়ে গেছে, দৌড়ঝাঁপের মধ্যে থাকতে হয়। তো এই যে এখন হচ্ছে লবণ রিফিল করলাম, তারপরে হচ্ছে এখন আমি সয়াবিন তেল দেখেন ঢালতে নিয়ে ফালাই দিব। এই যে পড়ে গিয়েছিল, আসলে ওই যে ওইভাবে যে ভিডিওর সামনে যখন কিছু করতে নেই না তখন না প্রপারভাবে হয় না। এটা আমি আরও কয়েকটা আপুর ভিডিওতেও শুনেছি, আসলে এটা সবার ক্ষেত্রে তখন একটু আনকমফোর্টেবল ফিল হয়, কাজগুলো সুন্দরভাবে হয় না। যদি অফ ক্যামেরায় করি সেটা কিন্তু অনেক বেশি পারফেক্ট আর সুন্দর হয়। তো যাই হোক, যেটা পড়ে গেছে সেটা তো করার কিছু নেই, সেটা এখন পরিষ্কার করে নেব। তারপরে হচ্ছে সরিষার তেলটা ঢেলে নেব। আর একসাথে যখন রিফিল করি তখন সব কিছু আবার একসাথেই শেষ হয়, এটা একটা প্লাস পয়েন্ট।
যে এখন আবার একসাথে তেল লবণ সব কিছু আমি রিফিল করে নিচ্ছিলাম। তো আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওর এই পর্যায়ে এসে এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি তারপরে অফ ক্যামেরায় সরিষার তেলটাও ঢেলে নিয়েছিলাম, আর সরিষার তেল আবার আনতে হবে, অল্প আছে দেখলাম। তো এটাও চলে যাবে কয়েকদিন। আর হচ্ছে যে বেশি দুইটা একসাথে খাওয়া হয় তো, যেটা তরকারিতে দেই আবার ভাজিতে, তো ওই ইটাই ব্যবহার করা হয়। আর ওপর দিকে হচ্ছে কিন্তু আমার রান্না চলতেছিল, এটা হচ্ছে নেক্সট ডে সকালে আমি মুরগির মাংস রান্না করতেছিলাম। ছেলে বলতেছিল অনেক দিন তো হচ্ছে মুরগির মাংস খাওয়া হয় না আম্মি, তো ওকে একটু মুরগির মাংস কষিয়ে দিচ্ছিলাম। আর সাথে আবার একটা আলু দিয়েছি, দুইটা, মানে আমার আলু ছিল না, ওরা আবার আলুটা না অনেক পছন্দ করে, তো ছিল না, তো যেটা ছিল সেটা দিয়েই করে নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে যে আমি চাল ধুয়ে গরম পানি এখন দিয়ে দিব। আর আজকে হচ্ছে লাল চালও সাথে মিক্সড করেছি। অপর পাশে দেখতেই পেয়েছেন কাঁঠালের খোসা ছাড়িয়ে রেখেছি। আজকে হচ্ছে শুটকি রান্না করব কাঁঠালের বিচি, আলু আর বেগুন দিয়ে। এভাবে কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে শুটকি রান্না করলে কিন্তু সেটা অনেক মজা হয়। আর এই যে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটা বাটিতে ঢেলে রাখবো। আর ভাতটাও বসিয়ে দিলাম, ভাতের সাথে ডিম দিয়েছি। অনেকে বলে ভাতের সাথে ডিম সিদ্ধ করা ঠিক না, আমিও শুনেছি, তবে এটা মাঝে মাঝে করতে হয় তাড়াহুড়ার সময়, তবে আসলে হয়তো ঠিক না, আমি শিওরভাবে জানি না, তবে সব সময় করা হয় না, যখন তাড়াহুড়া থাকে তখনই করা হয়। তো এই তো হচ্ছে যে ব্যাপার। আর এই যে পেঁয়াজটা আগেই কেটে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিলাম। শুটকিতে একটু পেঁয়াজ রসুন বেশি দিতে হয়, তবে রসুনটা আর কাটতে পারিনি বা কাটার ইচ্ছে হয়নি, হাত কেটে গেছে, যার কারণে যতটা শর্টকাটভাবে করতে পারি সেটাই করে নিচ্ছিলাম। তো এখন হচ্ছে যে পেঁয়াজটা করলাম। আর ওপর দিকে ডাব কাটা হয়েছিল, ডাবের পানি এখানে আসলে আমার প্রিয় একটা আপু বলেছিলেন যে ডাবের পানিতে, মানে ডাবের মধ্যে অনেক কিছু মানে ইঞ্জেকশন দিয়েই করে। আসলে আমরা যারা ঢাকা শহরে বাস করি আপু, আমাদের না এগুলো করলে আমরা কিছু খেতেই পারবো না। আর কিভাবে কি করব কি খাবো তাহলে সেটাও জানি না, কারণ সব কিছুতেই ভেজাল। দেখেন আমের মধ্যে কত কিছু মিক্সড করতেছে, পেঁপে, মানে যেটাই পুষ্টিকর বা সিজনাল সব কিছুতে ভেজাল। কি খাবো আর কি খাবো না সেটাই জানি না। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে যে আমি শুটকিটা দিয়ে দিয়ে তারপরে আবার একটু কষিয়ে নেব। এই শুটকিটা আজকেই শেষ, এর আগে যেগুলো ছিল কয়েকদিন খেয়েছি। আর এইগুলার এই ছোটো সাইজ কাজকির যেগুলো সেগুলো আছে, তো আজকে যেগুলো ছিল পুরাটাই নিয়ে নিয়েছি। আর অপর দিকে আমি আলু, তারপর হচ্ছে বেগুন আর কাঁঠালের খোসাটা কেটে নিয়েছি। আসলে সাইজে দেখেই বুঝতে পারতেছেন, হাত যেহেতু কেটে গেছে যার কারণে এক একটা এক এক সাইজের এক এক দেশে থেকে এসেছে এরকম হচ্ছে। আর এই শুটকি দেওয়ার পরও দেখেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে, উপরে তেল ভেসে এসেছে। তারপরে হচ্ছে আমি এখন সবজিটা দিয়ে দিলাম। আপনারা কে কে এভাবে শুটকি রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। এইভাবে শুটকি কিন্তু অনেক পছন্দ, তবে আমার যেহেতু হাজব্যান্ড সেভাবে শুটকি ভর্তা এগুলো পছন্দ করে না, আমি আমার জন্যই করে নিই। তবে খায় আলহামদুলিল্লাহ, খাবে না ওই রকম না, তবে যে একটা ব্যাপার আছে যে আমি পছন্দ করে খাই, সে ওইভাবে পছন্দ করে খায় না। তো যাই হোক, মাঝে মাঝে তার জন্য দেখা যায় একটু কম করা হয়, তবে করা হয়। তো আমি তো আমার প্রতিদিনের ভিডিওতে কোনো না কোনো একটা রেসিপি শেয়ার করি। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর এখন হচ্ছে যে এই সবজি সিদ্ধ করার জন্য গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর কাঁঠালের বিচি তো এমনি একটু শক্ত, আর আলু তো বেগুন তো আরও আগেই সিদ্ধ হয়ে যাবে। আর বেগুনটা একসাথে দিয়েছি যাতে একটু মাখো মাখো হয়, তার জন্যে আসলে একটু গলা গলা হলে না এই শুটকিটা খেতে ভালো লাগে। আর পরে দিলে আস্তে আস্তে থাকবে, আমি চাচ্ছিলাম যে একটু গলা গলা হোক। এই যে দেখেই বুঝতে পারছেন যে কেমন হয়েছিল, এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। যারা খান তারা তো জানেনই, যারা খান না তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি এখন বাটিতে এই যে করে রেখে দিলাম। তারপরে হচ্ছে যে একটা এখন ডিম ভাজবো। আসলে দেখা যায় যে এই যে বাচ্চা কাচ্চা থাকলে না অনেক কিছু, আর ডিম ভাজাটা এরকম যে আমার প্রতিদিন তো কম হলো 2টা 3টা
মানে ডিম মানে দুইটা হলো ভাজতে হয়ই, না হয় তরকারির মধ্যে দিতে হয়। ওরা দেখা যায় যে যাই খাক ডিমটা একটু বেশি মানে পছন্দ করে, যার কারণে আমিও সেটা করি। আর এদিক দিয়ে হচ্ছে যে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, সেটাও ওয়াশ হয়ে গেছে, এখন বের করে বারান্দায় মেলে দেব। তো এইভাবে কাজের পাশাপাশি আরেকটা কাজ করতে হয়, না হলে তো আর একা একা আগানো যায় না। যদি সব কিছু করতে চাই তাহলে ব্যালেন্স করেই করতে হয়, গুছিয়ে না করলে তো আর হয় না। তো এদিকে হচ্ছে আমি কিন্তু আমার সব কিছু পরিপাটিও করে ফেলেছি, বিছনা টিছনা ঝেড়ে ওদিকে সব কিছু কিন্তু রেডি করে ফেলেছি। তারপরও দেখা যায় যে বিছনা ঝাড়লে কি হবে, কতবার এসে যে সব চাদর টাদর ভুড়িয়ে দিয়ে যায়। এখন হচ্ছে যে আমি দুই বারান্দার কাপড় আবার আলাদা করি, বেবিদেরটা এক বারান্দায় রাখি। এতে হয় কি যে এই যে হাজব্যান্ডেরটা আরেক বারান্দায় দেব, যে যারটা তার রুমের সাথে রাখলে ওই রুমে ভাঁজ করে আবার রেখে আসা যায়। একসাথে করলে আবার আলাদা আলাদা করে ভাঁজ করে রেখে রেখে আসতে একটা ঝামেলা মনে হয়, যার কারণে আমি ওইভাবে আগেই সেপারেট করে দিয়ে দেই। এরপরে চলে গিয়েছিলাম মেয়ের স্কুলে। তো এই যে দুই কন্যা আমার আগে আগে যাচ্ছে আর আমি হচ্ছে পিছনে। আর এই যে এইগুলা হচ্ছে সব সরকারি কোয়ার্টার, বস্ত্র, পাট বস্ত্র, তারপরে আরও মন্ত্রণালয়ে যারা চাকরি করেন তাদের জন্য। পাশেই আছে শিক্ষা বোর্ড কোয়ার্টার, যেটা ওই যে আমার বাচ্চারা পড়ে, ওইটা হচ্ছে যে স্কুল মানে বোর্ডে